আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে মৃত্যুর পূর্বে মুমিনের করণীয়। এই বিষয়টার উপরেই আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে কিছু তথ্যবহুল আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতে আমরা আরেকটি আয়াতে কারিমা আপনাদের সামনে স্মরণ করে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, লা আযীদান্নাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে আমি নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যত নিয়ামত দান করেছেন, অসংখ্য নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে গোটা বিশ্বের যত গাছ রয়েছে, বৃক্ষ, সমস্ত বৃক্ষকে যদি কলম করা হয়, সমুদ্রের পানিকে যদি কালি করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা মানুষ করে, তবু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত পৃথিবীতে মানব জাতিকে দিয়েছেন। তার ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত হলো সুস্থতা, হায়াত এবং সুস্থতা। গত জুমার সালাত আদায় করেছিল, আজকের জুমার সালাত আদায় করার সুযোগ হয়নি। পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন, অন্ধকার কবরে শুয়ে আছেন। কেউ বা মৃত্যুবরণ করেছেন জুমার সালাতের পরে, জানাজা হবে। অনেক লোক এরকম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কেউ আছেন অসুস্থ অবস্থায় হাসপাতালে, কেউ বা বাড়িতে অসুস্থতার কারণে মসজিদে এসে জুমার সালাত আদায় করার সুযোগ পায়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতও দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন এবং সুস্থ রেখেছেন, যার ফলশ্রুতিতে আমরা আজকে মসজিদে এসে সালাত আদায়ের উদ্দেশ্যে এখানে সমবেত হতে পেরেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সুস্থতা দান করেছেন, এই জন্য আমরা আরো একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানুষ যখন অসুস্থ হয় তখন সুস্থতা যে কত বড় নিয়ামত সেটা ওই সময় মানুষ অনুভব করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে। অসুস্থতা যখন আপনাকে ঘিরে ধরবে তখন সুস্থতার মূল্য ওই সময় অনুভব হয়। এই জন্য সম্মানিত দিনী ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতদিন সুস্থতা রেখেছেন ততদিন যেন আমরা এভাবেই গুরুত্ব সহকারে ইবাদত গুলো করে যেতে পারি। বিশেষ করে জুমার দিনের একটি গুরুত্বপূর্ণ আমল হলো যে জুমার দিন একটু সকাল সকাল মসজিদে আসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নিয়ামত দিয়েছেন তার ভিতরে জুমার দিনটা একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই জুমার দিনের নামে নামকরণ করে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল করলেন, সূরাতুল জুমআ। যারা আপনারা কোরআন মাজিদ তেলাওয়াত করেন তারা এই সূরার সাথে পরিচিত আছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন এবং এই দিনের নামে নামকরণ করে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমআর দিন সালাতের সময় হয়, ওয়াজারুল বাইআ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাবতীয় ক্রয় বিক্রয়, যাবতীয় ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুকে বন্ধ করে পরিত্যাগ করে তোমরা মসজিদের দিকে অগ্রসর হও, সালাতের জন্য প্রস্তুত হও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকুম খায়রুল লাকুম, এর মধ্যে রয়েছে তোমাদের জন্য কল্যাণ, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা বোঝো বা অনুধাবন করো। এইজন্য জুমার দিন একটা গুরুত্বপূর্ণ দিন। এই জুমার দিনে বিশেষ করে জুমার সালাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস প্রায় আপনারা সকলেই অবগত আছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুমার দিন যেই ব্যক্তি গোসল করে ওযু করে সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় একটা উট কুরবানির নেকি দান করেন। সুবহানাল্লাহ। এই হাদিস প্রায় আমরা সকলেই অবগত যে এরপর আল্লাহ নবী বলছেন পরবর্তীতে যারা প্রবেশ করে তারা গরু কুরবানির নেকি পায়, তার পরবর্তীগণ ছাগল কুরবানির নেকি পায়, তার পরবর্তীগণ একটা মুরগি কুরবানির নেকি পায়। যদিও মুরগি কুরবানি করা যায় না, অর্থাৎ একটা মুরগি আল্লাহর পথে দান করে দিলে, সাদাকা করে দিলে যে নেকি হয়, চতুর্থ স্তরে যারা প্রবেশ করে তারা একটা মুরগি কুরবানির নেকি পায়। পঞ্চম স্তরে আল্লাহ নবী বলছেন যে একটা ডিম কুরবানির নেকি পায়। এরপর আল্লাহ নবী বলছেন
অতঃপর মুয়াজ্জিন যখন আজান দেয়, ইমাম যখন খুতবার জন্য দাঁড়িয়ে যায়, দরজায় দাঁড়িয়ে থাকা ফেরেশতারাও খাতা বন্ধ করে তারা খুতবা শ্রবণ করতে থাকে। অর্থাৎ যারা জুমার দিন আজানের আগ পর্যন্ত যারা প্রবেশ করে, এই সময় পর্যন্ত যারা সকাল থেকে নিয়ে শুরু করে আজানের আগ পর্যন্ত যারা প্রবেশ করে, প্রথম যারা এসেছিল তারা উট কোরবানির, তার পরবর্তী গরু কোরবানির, এরপরে ছাগল কোরবানির, এইভাবে কুরবানির নেকি তারা পেতে থাকে। কতক্ষণ? আজানের পূর্ব পর্যন্ত। আজানের পরে খুতবা চলাকালীন সময় দরজায় দাঁড়িয়ে থাকা ফেরেশতারাও মনোযোগ দিয়ে খুতবা শুনতে থাকে। তাহলে যারা আজানের পূর্বে এসেছেন, কেবলমাত্র ফেরেশতারা কুরবানির অতিরিক্ত যে নেকিটা ফেরেশতারা কেবল ওই ব্যক্তিদের নামে লিখে রেখেছেন যারা আজানের পূর্বে এসেছেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, যে চেষ্টা করতে হবে আমাদেরকে প্রত্যেকটা জুমার দিনেই আমাদের ব্যক্তিগত যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো সকাল সকাল শেষ করে সকাল সকালই যেন আমরা মসজিদে আসতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, বলছিলাম আলোচনার বিষয় মৃত্যুর পূর্বে মুমিনের করণীয়। আমরা তো সবাই নিজেকে মুমিন দাবি করি, সবাই নিজেকে ইমানদার দাবি করে, কেউ নিজেকে বেঈমান দাবি করে না। যে লোকটা সালাত আদায় করে না, এ লোকটাও বলছে যে আমি নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। যদিও হাদিসের স্পষ্ট ভাষা, আল্লাহর নবী বলছেন আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ। আল্লাহর নবী বলছেন আমাদের এবং তাদের, অর্থাৎ মুসলিম এবং অমুসলিমদের মাঝে পার্থক্যটা হলো সালাত। আল্লাহর নবী বলছেন ফামান তারাকাহা ফাকাদ কাফার। সুতরাং যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো ওই ব্যক্তিটা কুফরি করলো। অর্থাৎ সালাত পরিত্যাগ করলে সে আর মুমিন থাকে না, সে কাফেরে পরিণত হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে যে যারা বলছে যে আমি নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে, বুঝতে হবে আর মাথায় সমস্যা আছে। কারণ এটা প্রকৃত ঈমানদারের কথা হতে পারে না। সম্মানিত দিনী ভাই, যে লোকটা হারামের মধ্যে জর্জরিত ওই লোকটাও নিজেকে ঈমানদার দাবি করে। যে লোকটা অন্যর সম্পদ অবৈধভাবে ভক্ষণ করছে সেও নিজেকে ঈমানদার দাবি করে। যে সব মা বোনেরাও নিয়মিত সালাত আদায় করে না, পর্দা করে না, বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে ঘুরছে, তারাও নিজেদেরকে ঈমানদার দাবি করে। তো মৌখিক ভাবে ঈমানদার দাবি করলেই তো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতে যাব? মৌখিক ভাবে আপনি বলছেন যে আমি মুসলিম, আমি আহলে হাদিস আকীদার মানুষ, মৌখিক ভাবে বললেই কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কি ভেবে নিয়েছো যে আমরা এমনি এমনি জান্নাতে যাব? সম্মানিত দিনী ভাই, বলছিলাম সত্যিকারের মুমিন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সেই কথাটাই বলছেন যে ওয়ালা তামুতুন্না, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলিম না হও। অর্থাৎ শুধু জন্মগত মুসলিম নয় যে আমরা মুসলিম ঘরের সন্তান, আমাদের আইডেন্টি কার্ড বা আইডি কার্ডের সাথে জাতীয়তা লেখা থাকে বাংলাদেশি এবং ধর্ম থাকে ইসলাম। অর্থাৎ আমরা মুসলিম ঘরের সন্তান, জন্মগতভাবে মুসলিম, এই মুসলিম নয়। কারণ প্রকৃত অর্থে আপনাকে মুসলিম হতে হবে। জন্মগত মুসলিম আর প্রকৃত মুসলিম এক নয়। সম্মানিত উপস্থিতি, সত্যিকারের মুসলিম হতে হলে অবশ্যই আপনাকে সালাত থাকতে হবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিম ব্যক্তির তিনটা বৈশিষ্ট্যের কথা হাদিসে উল্লেখ করেছেন। সহিহ বুখারীর মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে। আল্লাহর নবী বলছেন মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। আল্লাহর নবী এক নম্বর বলছেন মান সাল্লা সালাতানা, যেই ব্যক্তি আমাদের ন্যায় সালাত আদায় করে। দুই, ওয়াস্তাকবালা কিবলাতানা, এবং আমাদের কিবলাকে কিবলা মনে করে। তিন, ওয়া আকালা যাবিহাতানা, এবং আমাদের জবাইকৃত পশুকে হালাল মনে করে। এরপর আল্লাহ রাসূল বলছেন ফাযালিকাল মুসলিম, ওই ব্যক্তিটাই হলো মুসলিম। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর নবী এক নম্বর বললেন যে মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের ন্যায় সালাত আদায় করে, রাসূলের পদ্ধতিতে যে ব্যক্তি সালাত আদায় করে। যে লোকটা সালাতই আদায় করছে না, এ লোকটা নিজেকে ঈমানদার দাবি করছে, মুসলিম দাবি করছে। এরপরে ওয়াস্তাকবালা কিবলাতানা, আল্লাহর নবী বলছেন আমাদের কিবলাকে কিবলা মনে করে। কিবলাকে সম্মান করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিবলামুখী হয়ে তোমরা পেশাব করো না। এদেশের অনেক মানুষ, অনেক তরুণ যুবক কিবলামুখী হয়ে পেশাব করছে। কিবলার কোনো মূল্য তার কাছে নাই। কিবলার দিকে থুতু নিক্ষেপ করা হাদিসে নিষেধ রয়েছে। সম্মানিত উপস্থিতি, অথচ মানুষ কিবলামুখী হয়ে পেশাব করছে, আবার দাঁড়িয়ে করছে। সম্মানিত দিনী ভাই, এই জন্য আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি আমাদের ন্যায় সালাত আদায় করে ওয়াস্তাকবালা কিবলাতানা,
এবং আমাদের কিবলাকে কিবলা মনে করে, ইন ওয়া আকালা যাবিহাতানা এবং আমাদের জবাইকৃত পশুকে হালাল মনে করে, ফাযালিকাল মুসলিম, ওই ব্যক্তিটা হলো মুসলিম। এজন্য সম্মানিত দিনী ভাই, বলছিলাম যে আমাদেরকে সত্যিকারের মুসলিম হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সেই কথাই বলছেন যে তোমরা ততক্ষণ মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলিম না হও। মুসলিম হচ্ছে আত্মসমর্পণকারী। একজন মুসলিম আত্মসমর্পণ করবে কোথায়? কোরআন এবং সুন্নাহর কাছে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কাছে সে আত্মসমর্পণ করবে। মুমিন ব্যক্তি কখনো নিজের ইচ্ছা মতো, খেয়াল খুশি মতো চলতে পারে না। একজন মুমিন ব্যক্তি অবশ্যই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকেই সে তার জীবনকে পরিচালিত করবে। আর যদি কেউ নিজের খেয়াল খুশি মতো চলতে থাকে তাহলে সে জাহান্নামের দিকে ধাবিত হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত, যারা মন মতো চলে, যারা ইচ্ছা মতো চলে, যারা নিজেদের খেয়াল খুশি মতো চলে, তারা জাহান্নামে যাবে। কারণ জাহান্নামকে ঘেরা আছে প্রবৃত্তি দ্বারা। নিজের মন মতো যারা চলছে, নিজের খেয়াল খুশি যারা অনুসরণ করছে, তারা প্রবৃত্তির অনুসরণ করছে। আর আল্লাহর নবী বলছেন জাহান্নামকে ঘেরা আছে প্রবৃত্তি দ্বারা, খেয়াল খুশি দ্বারা। যে যার মতো চলছে, মন যা করছে চাচ্ছে তাই সে করছে, সে ব্যক্তিটা জাহান্নামে যাবে। এরপর আল্লাহর নবী বলছেন, ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি দ্বারা। অর্থাৎ যারা নিয়ম নীতি মেনে চলে, যারা কোরআন সুন্নাহ মেনে চলে, ইসলামের বিধিবিধান যারা মেনে চলবে, তারাই জান্নাতে যাবে। নিজের খেয়াল খুশি মতো কেউ চলতে পারে না। একজন মুমিন ব্যক্তি কখনোই নিজের ইচ্ছা মতো চলতে পারে না। নিজের খেয়াল খুশি মতো যদি সে চলে, শরীয়তের বহির্ভূত ভাবে যদি সে চলে, তাহলে তাকে জাহান্নামের দিকে ধাবিত হতে হবে। সম্মানিত দিনী ভাই, এই জন্যই বলছিলাম যে মৃত্যুর পূর্বে আমাদের করণীয়টা কি হবে, সত্যিকারের মুমিন আমাদেরকে হতে হবে। সম্মানিত দিনী ভাই, এই জন্যই মৃত্যু যে কোনো সময় আমাদের নিকট চলে আসতে পারে। পৃথিবীতে যত মানুষ রয়েছে, যারা নাস্তিক, যারা আল্লাহকে মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, আখিরাতকে অস্বীকার করে, কিন্তু তারপরে তারা একটা জিনিস বিশ্বাস করে, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যুবরণ যে তাকে করতে হবে, এটা এদেশে যারা নাস্তিক তারাও স্বীকার করে। এই জন্য সম্মানিত দিনী ভাই, যে চিরন্তর একটি সত্য হচ্ছে মৃত্যু মানুষের নিকটে এসে যাবে। অতএব মৃত্যুর পূর্বে যে আমাদের সংশোধন হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একদিন জিবরাইল কে পাঠালেন বিশ্ব নবীকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। মুস্তাদরিকুল হাকিমের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে, আন সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু قال, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাআ জিবরিল আলাইহিস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন জিবরাইল আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। আসার পরে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইশ মা শিতা ফা ইন্নাকা মাইয়িত, হে নবী, যতদিন খুশি আপনি এই পৃথিবীতে জীবন যাপন করুন, তবে এতটুকু মনে রাখবেন, ফা ইন্নাকা মাইয়িত, আপনার একদিন মৃত্যু হবে। জিবরাইলকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করিয়ে দিলেন যে নবী, যতদিন খুশি আপনি এই পৃথিবীতে জীবন যাপন করুন, তবে মনে রাখবেন আপনার একদিন মৃত্যু হবে। এরপরে জিবরাইল আবার বললেন, ওয়া আহবিব মান আহবাবতা, নবী, যার সাথে খুশি বন্ধুত্ব করুন, যাকে খুশি ভালোবাসুন, তবে মনে রাখবেন ফা ইন্নাকা মাফারিকুহু, আপনার এই বন্ধুকে, আপনার এই ভালোবাসার মানুষকে রেখেই আপনাকে চলে যেতে হবে। অর্থাৎ আজকে যাদের সাথে বন্ধুত্ব করছেন, একসাথে চলাফেরা করছেন, ব্যবসা বাণিজ্য করেন, সেই ক্ষেত্রে বন্ধুত্ব তৈরি হয়েছে, কিন্তু এমন একটা সময় এসে যাবে, সেই সময় আপনার এই বন্ধুকে রেখেই আপনাকে অন্ধকার কবরের দিকে চলে যেতে হবে। আজ থেকে নিয়ে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদটা জানিয়ে দিলেন যে ওয়াহবিব মান আহবাবতা, নবী, যাকে খুশি আপনি ভালোবাসেন, বন্ধুত্ব করেন, শুধু এতটুকু মনে রাখবেন, ফা ইন্নাকা মাফারিকুহু, ওই বন্ধুকে ছেড়ে আপনাকে চলে যেতে হবে। এই জন্য সম্মানিত দিনী ভাই, যে লম্বা হাদিস, এতটুকু মূল শিক্ষণীয় বিষয় যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথাটা স্মরণ করিয়ে দিলেন এবং বললেন যে নবী, আপনাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এবং আপনার যার সাথে বন্ধুত্ব করছেন এই বন্ধুকে রেখে আপনাকে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে আয়াতে কারিমা নাজিল করে আবারও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী, আপনার মৃত্যু হবে এবং তারাও মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বিশ্ব নবীকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিলেন যে মানুষ যখন মৃত্যুর কথাটা তার ভিতরে জাগ্রত হবে তখন ওই ব্যক্তিটা দুনিয়া মুখী যত ব্যস্ততায় থাকুক না কেন সে ইবাদতের দিকে ধাবিত হবে। এজন্য দেখবেন অনেক সময় অনেক এলাকায় যেসব মানুষ সালাত আদায় করে না, একেবারেই সালাত আদায় করে না, মাঝে মধ্যে পড়ে, কিন্তু হঠাৎ যখন তার বাপ মারা যায় অথবা তার মা মারা গেছে, মৃত্যুবরণ করেছে, সেই সময় দেখবেন জোহরের সময়, জোহরের সালাতের পরে জানাজা হবে, জোহরের আগে দেখছেন যে সে মসজিদে এসে উপস্থিত সালাত আদায় করছে। আবার মাটি দেওয়ার পরে আসরের সময় তাকে মসজিদে পাওয়া যায়, মাগরিবও পড়ছে। তখন মানুষ মনে মনে ভাবছে যে লোকটা হয়তো বা সালাত শুরু করলো, যেহেতু তার বাপ মারা গেছে, চোখের সামনে মৃত্যুবরণ করলো, একসাথে চলাফেরা করত, এক পরিবারে বসবাস করত, আজকে হঠাৎ করে পিতা মৃত্যুবরণ করেছে, হয়তো বা আজ থেকে ছেলেটা সালাত আদায় করবে। এরপরে 2 দিন পরে দেখা যায় আর তাকে খুঁজে পাওয়া যায় না। শুধু ওই সময় মৃত্যুর কথা স্মরণ হয়েছে যে বাপ মারা গেছে, এই জন্য মসজিদে এসে সালাত আদায় করছে 2 এক ওয়াক্ত, এরপরে আবার পূর্বের মতো হয়ে যায়। এরকম হলে তো চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হিজর 99 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন। আল্লাহ বলছেন তুমি তোমার রবের ইবাদত করো কতক্ষণ? হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসে। মৃত্যু পর্যন্ত আপনাকে এই ইবাদতের উপরে অটল থাকতে হবে। ইবাদত থেকে অবসর নেওয়ার কোনো সুযোগ নেই। যে বাপ মারা গেছে, মা মারা গেছে, হঠাৎ 2-3 দিন সালাত আদায় করে আবার পূর্বের মতো হয়ে যায়। অনেক ভাইকে আমরা দেখি এইভাবে যে যখন কেউ মারা যায় তার নিকট আত্মীয়, তখন ওই শোকেই, বাপ মারা গেছে সেই শোকে 2-3 দিন 7 দিন পর্যন্ত সালাত আদায় করে, আবার পূর্বের মতো হয়ে যায়। এজন্য সম্মানিত দিনী ভাই, ওই সময় কেন পড়ে? যে ওই সময় তার মৃত্যুর কথাটা বারবার স্মরণ হয় যে কিভাবে আমার আব্বা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল, আমার ভাই এভাবে চলে গেল, আমাকেও যেতে হবে। ওই সময় স্মরণ হয়, এই জন্য 2-1 দিন সালাত আদায় করে, এরপরে আবার মৃত্যুকে ভুলে যায়, যার কারণে সে আবার পূর্বের মতো গাফেল হয়ে যায়। এই জন্য সম্মানিত দিনী ভাই, অবশ্যই আমাদেরকে মৃত্যুর কথাটা স্মরণ রাখতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার কাঁধের উপরে হাত রাখলেন। ইবনে ওমর বলছেন আল্লাহর নবী আমার কাঁধের উপরে হাত রাখলেন, রাখার পরে বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি পৃথিবীতে এমন ভাবে চলো যেন তুমি একজন অপরিচিত ব্যক্তি, আও আবিরু সাবিরু, অথবা তুমি নিজেকে একজন মুসাফির মনে করো। মুসাফির যেমন কোন এলাকায় আসলে, রংপুর দিনাজপুর থেকে যদি কোনো মেহমান আসে, দেখবেন মুসাফির মানুষ এলাকা দিয়ে কিছু অর্থ কালেকশন করছে, গরিব অসহায় মানুষ বিভিন্ন জায়গায় 7 দিন 10 দিন থাকার পরে আবার তার হাল পরিবার যেখানে সেখানে ফিরে যাচ্ছে। আল্লাহ নবী বলছেন পৃথিবীতে তোমরা মুসাফিরের মতো জীবন যাপন করো। এরপর আল্লাহ নবী বলছেন ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আল্লাহ নবী বলছেন আর প্রত্যেক দিন স্মরণ করো তুমি কবরের একজন বাসিন্দা। প্রত্যেকটা দিন যদি মানুষ মৃত্যুর কথা স্মরণ করে তাহলে ওই মানুষটার দ্বারা অন্যায় সংগঠিত সম্ভব নয়। যে মানুষটা অন্যায় করতে যাচ্ছে ওই সময় যদি তার মৃত্যুর কথাটা জাগ্রত হয় তাহলে ওই ব্যক্তি আর অন্যায়ের দিকে ধাবিত হবে না। আজান হচ্ছে এমন অবস্থায় যদি তার মৃত্যুর কথা স্মরণ হয় তাহলে সে আর বসে থাকতে পারে না, ওযু করে মসজিদের দিকে আসবে। মৃত্যুর কথা যখন মানুষ স্মরণ করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জন্য আল্লাহর নবী বলছেন আকসিরু যিকরা হাযিমিল লাযাত ইয়ানিল মাউত, আল্লাহর নবী বলছেন যে তোমরা ওই বস্তুটির কথা বেশি বেশি স্মরণ করো যেটা তোমাদের দুনিয়াবী জীবনের যাবতীয় স্বাদ, যাবতীয় চাহিদাকে মুহূর্তের মধ্যে নষ্ট করে দিতে পারে। সেটাই হচ্ছে ইয়ানিল মাউত, মৃত্যুকে স্মরণ করা। অর্থাৎ আপনি মনে মনে ভাবছেন যে সুন্দর একটা বাড়ি করবেন, পরিকল্পনা করছেন, একটা বাড়ির কাজ শুরু করেছেন, হঠাৎ করে আপনার একজন কলিগ যার সাথে ব্যবসা বাণিজ্য করেন, চলাফেরা করেন, লোকটা হঠাৎ সড়ক দুর্ঘটনায় মারা গেল।
অথবা স্ট্রোক করে মারা গেল, তখন আপনি মনে মনে ভাবছেন কি করব এই বাড়ি করে, যে আমার সাথে যে মানুষটা, এই মানুষটা এভাবে চলে গেল, আমাকেও তো এভাবে চলে যেতে হবে। অর্থাৎ ওই মৃত্যুর কথাটা যখন আপনার জাগ্রত হবে, আল্লাহ নবী বলছেন দুনিয়াবী জীবনের যাবতীয় স্বাদ চাহিদা মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায়। আপনি মনে মনে ভাবছেন যে এত সুন্দর গাড়ি, আমি একটা গাড়ি ক্রয় করব, কিন্তু হঠাৎ যখন দেখলেন একজন গাড়ি দুর্ঘটনায়, সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছে, মৃত্যুবরণ করেছে, তখন আপনার ভিতরে জাগ্রত হলো যে যদি আবার আমার মৃত্যুটা যদি এইভাবে লেখা হয়ে থাকে, আমারও মৃত্যু তো এইভাবে হতে পারে। অর্থাৎ মৃত্যুর কথা যখন জাগ্রত হয়, তখন দুনিয়াবী জীবনের যাবতীয় স্বাদ, যাবতীয় চাহিদা মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তার বাস্তব উদাহরণ ধরে নেন, চলে গেছেন কক্সবাজার শিক্ষা সফরে, আহাল পরিবারকে নিয়ে কক্সবাজার গেছেন শিক্ষা সফরে, সেখানে পরিবার নিয়ে শিক্ষা সফরে আনন্দ বিনোদন করছেন। এমন সময় বাড়ি থেকে যদি ফোন দেয়, ফোন দিয়ে বলছেন যে আপনার যে পিতা মাতা বাড়িতে আছে, আপনার পিতাটা হঠাৎ অসুস্থ, মুমূর্ষ অবস্থায়, এখনই তাকে হাসপাতালে নিতে হবে। এই সংবাদটা যদি সাথে সাথে আপনাকে দেওয়া হয় যে আব্বার, আপনার ছোট ভাই ফোন করে বলছে যে আব্বার অবস্থাটা খুব জটিল, মুমূর্ষ অবস্থায়, হাসপাতালে নিয়ে যাচ্ছি, তখন মৃত্যুর সংবাদ এখনো পান নাই, তারপরেও আপনার অন্তরটা মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাবে। মুহূর্তের মধ্যে আপনার যে আনন্দ, সেটা মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। যে ওই সময় মনে হবে যে আবার দ্রুত গতিতে এখনই বাড়িতে আসতে পারলে অন্তরটা ভালো লাগবে। আর যদি সরাসরি সংবাদ যায় যে আপনার পিতা এই মাত্রই মৃত্যুবরণ করেছে, তাহলে কক্সবাজার যখন আপনি আসেন, সেখানে সমুদ্র সৈকতে আহাল পরিবার নিয়ে একটু প্রাকৃতিক নিদর্শন দেখছেন, কিন্তু যখন সংবাদটা কানে চলে গেল যে আপনার বাবা অথবা আপনার মা মৃত্যুবরণ করেছে, আরো যদিও আরো একদিন থাকার পরিকল্পনা আপনার ছিল কক্সবাজারে, আর অন্তরটা থাকবে না সেখানে, মুহূর্তের মধ্যে মনে হবে এখনই 5 মিনিটের মধ্যে বাড়িতে পৌঁছতে পারলে ভালো লাগবে। সম্মানিত দিনী ভাই, কারণ আল্লাহ নবী এই কথাই বলছেন যে আকসিরু যিকরা হাযিমিল লাযাত ইয়ানিল মাউত। আল্লাহ নবী বলছেন যে দুনিয়াবী জীবনের যাবতীয় স্বাদ চাহিদা মুহূর্তের মধ্যে নষ্ট করে দিতে পারে একটি মাত্র বস্তু, সেটা হলো মৃত্যু। মৃত্যুর কথা স্মরণ, যখনই মৃত্যুর কথাটা তার ভিতরে জাগ্রত হবে, তখনই দুনিয়াবী জীবনের স্বাদ মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায়। সম্মানিত দিনী ভাই, এই জন্যই বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সামান্য কিছুদিন হায়াত দিয়ে। এত অল্প হায়াত যে তিরমিজির একটি হাদিস দ্বারা প্রমাণিত হয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আল্লাহর নবী বলছেন আমার উম্মতের হায়াত 60 এবং 70 এর মধ্যেই হবে। খুব অল্প সংখ্যক লোক এই সময়কে অতিক্রম করবে। আজকে বাস্তবতা যদি আমরা দেখি এই হাদিসের আলোকে, যে আল্লাহর নবী বলছেন যে 60 ওয়া 70, 60 থেকে নিয়ে 70 বছরের মধ্যে হবে আমার উম্মতের হায়াত। অর্থাৎ সর্বোচ্চ হায়াত হচ্ছে 60 এবং 70 এর মধ্যে। এর আগেও মৃত্যুবরণ করতে পারে, যে কোনো সময় মালাকুল মউত তার নিকট চলে আসতে পারে। সম্মানিত দিনী ভাই, তাহলে এই যে অল্প সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আর মানুষ এখন খুব বেশি দিন বাঁচে না। যখনই বয়স একটু বেশি হয়, ধীরে ধীরে বিভিন্ন রোগ ব্যাধি তাকে ধরে ফেলে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, কিডনি জনিত সমস্যা, অ্যাজমা রোগ, বিভিন্ন রোগ ব্যাধি তাকে ধরে ফেলে। ফলে ধীরে ধীরে লোকটা মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই জন্য সম্মানিত দিনী ভাই, যে অল্প হায়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন কেন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে, 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ বলছেন আল্লাযী, তিনি সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, খলাকাল মাউতা, যিনি তোমাদের মউতকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এবং হায়াতকে সৃষ্টি করেছেন। আমরা বলি হায়াত মউত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাউতা ওয়াল হায়াত, মউত এবং হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথাটাই আগে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আরো কয়েকটি জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথাটাই আগে স্মরণ করিয়ে দিয়েছেন। সূরা বাকারা যদি আপনি খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো, ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করেছি। তাহলে এই আয়াত দ্বারাও প্রমাণিত হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করেছি। এরপরে
এই আয়াতটা সূরা মুলকের যে আয়াত বলছিলাম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বলছেন আমি তোমাদের মউত এবং হায়াতকে সৃষ্টি করেছি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে পরের অংশেই সেটা বলছেন লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, যে কে তোমাদের মধ্যে সর্বোত্তম আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মউত এবং হায়াতকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন যে কে সর্বোত্তম আমল করে। তাহলে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন উত্তম আমল করার জন্য। অবশ্যই আমাদেরকে উত্তম আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে মৃত্যুর কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এখানেও আগেই বলছেন যে বারবার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথাটা স্মরণ করিয়ে দিচ্ছেন যে যখনই বান্দার অন্তরে মৃত্যুর কথাটা জাগ্রত হবে, সে যদি মনে করে আজকে জুমার সালাতে উপস্থিত হয়েছি, আসরের সালাত পর্যন্ত হায়াত আমার নাও থাকতে পারে, এই চিন্তা যখন তার ভিতরে এসে যাবে, ওই সময় তার সালাতের উপর যে মনোযোগটা আসবে, অন্য সময় সেই মনোযোগটা থাকে না। তাড়াহুড়া করে যখন মানুষ সালাতে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে তাড়াতাড়ি শেষ করে আবার আরেক কাজে চলে যাবে, এরকম তাড়াহুড়া নিয়ে যখন সালাতে দাঁড়িয়ে যায়, তখন যে সালাতের মনোযোগ থাকে, ওই সময় অবস্থা যেরকম থাকে, আর যে লোকটা সালাতে দাঁড়িয়ে গেছে মনে মনে ভাবছে হতে পারে এই ওয়াক্তের সালাতই আমার জীবনের শেষ সালাত, পরবর্তী ওয়াক্তের সালাত আদায় করার সুযোগ আমার নাও হতে পারে, এই চিন্তা নিয়ে যে লোক সালাতে দাঁড়ায়, দুইজন ব্যক্তির সালাতের মনোযোগের অবস্থা একরকম হয় না। এই জন্য সম্মানিত দিনী ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন, সকালে তুমি বেঁচে আসো, সন্ধ্যা হওয়ার অপেক্ষা করিও না, সন্ধ্যায় তুমি বেঁচে আসো, সকাল হওয়ার অপেক্ষা করিও না, মৃত্যুর আগেই তুমি কিছু পাথেয় অর্জন করো। সম্মানিত দিনী ভাই, মানুষ যখন ঘুমিয়ে যায়, ঘুমের মধ্যেই সে মৃত্যুবরণ করতে পারে। অনেক মানুষ আছে যারা ঘুমের মধ্যেই মারা যায়, মৃত্যুবরণ করে। দেখেন, আপনি একটা ঘুমানোর সময় একটা দোয়া করেন, যেই দোয়ার মধ্যে আপনি মৃত্যুর কথাটা বলছেন কিন্তু অর্থ অনুধাবন করেন না। যখন আপনি বলছেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই যে দোয়াটা আপনি পড়ছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, বিইসমিকা, তোমারই নামে, আমুতু, আমি মৃত্যুবরণ করছি, ওয়া আহইয়া, আবার আপনি আমাকে জীবন দান করেন। আপনি যখন এই দোয়াটা পড়ছেন, এই যে একটা শব্দ আমুতু, আমি মৃত্যুবরণ করছি, আপনি যখন ঘুমাতে যাচ্ছেন, ঘুমটাকে সাধারণ মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে। এই জন্য যখন আপনি ঘুমাতে যাচ্ছেন, ঘুমানোর সময় আপনি দোয়া পড়ছেন যে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া পড়ে আপনি ঘুমিয়ে যাচ্ছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি হায়াতটা ফিরিয়ে দেয়, ঘুমের মধ্যেও তো মানুষ মৃত্যুবরণ করে, কিন্তু আপনি আমি মৃত্যুবরণ করিনি, আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে হায়াতটা ফিরিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর নবী আবার শুকরিয়া আদায় করতেন যে মৃত্যুর পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুনরায় জীবন দান করলেন, অথচ আমরা ছিলাম ঘুমিয়ে। ঘুমটাকে আল্লাহর নবী সাধারণ মৃত্যুর সাথে তুলনা করেছেন। এই জন্য আল্লাহর নবী বলছেন, ঘুমানোর সময় আল্লাহ রাসূল ওই দোয়া পড়তেন যে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠে আল্লাহর নবী আবার আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সম্মানিত দিনী ভাই, বলছিলাম এদেশের অনেক মানুষ এই দোয়া পর্যন্ত ঘুমানোর সময় এই দোয়াটাও পড়ে না। এদেশের শতকরা 90% মুসলমান ঘুমানোর সময় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমিয়ে যাবে, এরকম দোয়া অনেকেই পড়ে না। অধিকাংশ মানুষই ঘুমানোর সময় এই দোয়া পড়ে না। কিছু মানুষ মুসলিম ঘরের সন্তান, নিজেদেরকে মুসলিম দাবি করে, কিন্তু তারা ঘুমানোর সময় রাসূলের এই দোয়া না বলে শয়তানের অনুসরণ করে ঘুমিয়ে যাচ্ছে। কিভাবে? যে যারা নেশাদার দ্রব্য পান করে, যারা বিড়ি সিগারেট খাওয়ায় অভ্যস্ত, আপনি ঘুমানোর সময় পড়ছেন দোয়া আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমিয়ে যাচ্ছেন। আর যারা নেশাদার দ্রব্য পান করে, যারা বিড়ি খায়, সিগারেট খায়, গুল জর্দা আলাপাতায় যারা অভ্যস্ত, এ লোকটা ঘুমানোর সময় বিড়িখোর বিড়ি খেয়ে ঘুমিয়ে যাচ্ছে, সিগারেটখোর ঘুমানোর আগে একটা সিগারেট খেয়ে তারপর ঘুমিয়ে যাচ্ছে। সম্মানিত দিনী ভাই, যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নিজেদেরকে দাবি করে, মুখে বলছে যে আমি রাসূলের উম্মত, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুখে এটা বলছেন, অথচ রাসূলের আদর্শ আপনি বাদ দিয়ে শয়তানের অনুসরণ করছেন। আপনি ঘুমানোর পূর্বে
হারাম খাদ্য খেয়ে নেশাদার দ্রব্য খেয়ে ঘুমিয়ে যাচ্ছেন, আপনি তো শয়তানের অনুসরণ করছেন। রাসূলের সুন্নাত বাদ দিয়ে আপনি শয়তানের অনুসরণ করে ঘুমিয়ে গেলেন। আবার ঘুম থেকে যখন জাগ্রত হচ্ছে আপনি সুন্নতি পদ্ধতিতে দোয়া পড়ছেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আর ওই নেশাখোর রাত্রিতে ঘুমানোর সময় যেমন সিগারেট খেয়ে ঘুমিয়েছিল, আবার ঘুম থেকে ওঠার পরেই নেশাদার দ্রব্য পান করছে। হয়তো পাবনার লোক কম খায়, বুঝতেছে কম। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে এই যে মানুষ যারা এগুলো করছে, ঘুমানোর সময় নেশাদার দ্রব্য পান করছে, ঘুম থেকে উঠে আবার নেশাদার দ্রব্য পান করছে, অথচ মুসলিম ঘরের সন্তান তারা। কারণ আজকে তারা শয়তানের অনুসরণ করছে, নিজের খেয়াল খুশির অনুসরণ করছে, মন চাচ্ছে তাই সে ঘুম থেকে উঠেই নেশাদার দ্রব্য পান করছে। অথচ তার উচিত ছিল ঘুম থেকে জাগ্রত হলাম, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে রাসূলের শেখানো ওই দোয়ার মাধ্যমে। সম্মানিত দিনী ভাই, বলছিলাম মৃত্যুকে আমাদেরকে স্মরণ করতে হবে। আজকে এই মানুষগুলোই যারা এই নেশাদার দ্রব্য পান করে ঘুমিয়ে যাচ্ছে, ঘুমানোর পূর্বে সিগারেট খেয়ে ঘুমিয়ে যাচ্ছে, ওই লোকটা যদি ওই সময় তার অন্তরে জাগ্রত হতো যে এই ঘুমটা যদি আমার জীবনের শেষ ঘুম হয়, এখন যদি আমি ঘুমিয়ে যাই, ঘুমের মধ্যে যদি মালাকুল মাউত আমার নিকট এসে যায়, আমি যদি সকালে আর জাগ্রত হতে না পারি, তাহলে কি অবস্থাটা আমার হতে পারে। সম্মানিত দিনী ভাই, এই চিন্তাটা যদি সত্যিকার অর্থে তার ভিতরে জাগ্রত হয়, তাহলে সে আর নেশাদার দ্রব্য পান করতে পারে না। এই জন্য সম্মানিত দিনী ভাই, আল্লাহর নবী বলছেন তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, যাবতীয় পাপ থেকে, যাবতীয় দুনিয়াবী চাহিদা থেকে তোমাদেরকে মুহূর্তের মধ্যে তোমাদের এই চাহিদাগুলো নষ্ট করে দিবে যখন তার অন্তরে মৃত্যুর কথা জাগ্রত হবে। সম্মানিত দিনী ভাই, বলছিলাম পৃথিবীর যেই প্রান্তে মানুষ অবস্থান করুক, মরণ তাকে ধরবেই, মৃত্যু অনিবার্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা ৭৮ নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। আল্লাহ বলছেন মরণ তোমাকে ধরবেই, মরণ তোমাকে গ্রাস করবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, যদিও তুমি সুদৃঢ় প্রাচীরের মধ্যে অবস্থান করো, দুর্গ তৈরি করো, সেখানে যদি তুমি অবস্থান করো, তবুও মালাকুল মউত তোমাকে ধরবেই, অর্থাৎ মৃত্যু তোমার হবেই, কেউ রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই অন্য আয়াতে বলছেন, সূরা জুমআর মধ্যে বলছেন, আল্লাহ বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল নবী আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, হে পৃথিবীর মানুষ, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাচ্ছ, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমাদের মুখোমুখি হবে। মৃত্যুর হাত থেকে পৃথিবীর কোনো মানুষ রেহাই পাবে না, মৃত্যু তার মুখোমুখি হবে। আল্লাহ বলছেন ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তার মুখোমুখি হবে। এই জন্য আমরা অনেক সময় দেখি মানুষ যখন অসুস্থ হয়, নিয়ে গেছেন পাবনা শহরে চিকিৎসার জন্য, এখানে যখন সম্ভব হলো না নিয়ে গেলেন ঢাকাতে, ঢাকার চিকিৎসাতেও সম্ভব না তখন নিয়ে গেছেন সিঙ্গাপুরে, মাদ্রাসে, চেন্নাইয়ে, দেশের বাইরে নিয়ে গেছেন উন্নত চিকিৎসার জন্য, কিন্তু দেখা গেল মালাকুল মউত সিঙ্গাপুরে উপস্থিত। সিঙ্গাপুরে যাওয়ার পরে আপনার সেই ভাই মৃত্যুবরণ করলো, মালাকুল মউত সিঙ্গাপুরে গিয়েই তাকে ধরে ফেললো। অথচ আপনি উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেলেন শহরে, শহর থেকে ঢাকায়, ঢাকা থেকে সিঙ্গাপুরে নিয়ে গেলেন, মালাকুল মউত সিঙ্গাপুরে উপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন যে কুল নবী আপনি বলে দিন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, হে পৃথিবীর মানুষ, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাচ্ছ, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমাদের ধরবেই। ডাক্তারের ঔষধ সব দিনই কাজ করে, এমন একদিন আসবে সেদিন ডাক্তারের ঔষধ আর কাজ করবে না। যারা হার্টের রোগী, যারা স্প্রে ব্যবহার করে, সব সময় কাছে রাখে, যখনই জেগে যায় তখনই স্প্রে ব্যবহার করে, কিছুক্ষণ পরেই আবার স্বাভাবিক হয়ে যায়। যারা অ্যাজমা রোগী থাকে, যারা ইনহেলার ব্যবহার করে, যখনই আজমা জেগে যায় ইনহেলার ব্যবহার করছে, কিছুক্ষণ পর আবার সুস্থতা অনুভব হয়। কিন্তু এমন একটা সময় এসে যাবে, মৃত্যুর সময় যখন এসে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময় যে রেখে দিয়েছেন, আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা জাতির মৃত্যুর একটা নির্ধারিত সময় রেখে দিয়েছি। ফাইজা জা আজালুহুম, যখন সেই মৃত্যু এসে যাবে, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, সেই সময়ের এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না, ঠিক সেই সময়ই হবে। এই যে হার্টের রোগী বারবার স্প্রে ব্যবহার করছে, যখন শেষ সময় এসে যাবে, ওই সময় হার্টের সমস্যা জাগার পরেও, বারবার স্প্রে ব্যবহার করার পরেও স্প্রে আর
কাজ করবে না। সম্মানিত উপস্থিতি, অনেক মানুষকে আমরা দেখলাম হার্টের রোগী এভাবে মারা গেল, স্প্রে ব্যবহার করার সুযোগটাও পেল না। সম্মানিত দিনী ভাই, কারণ মৃত্যুর নির্ধারিত সময় চলে এসেছে। এই জন্য আল্লাহ বলছেন, যখন সময়টা এসে যাবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। এই জন্য আমরা দেখি অনেক সময় অনেক মানুষ মুমূর্ষু অবস্থায় রাস্তায় দুর্ঘটনা ঘটে গেছে, এরপরে মনে হচ্ছে এখনই যাবে, তারপরে হাসপাতালে নেওয়ার পর 2-1 ঘন্টা পরেও মারা যায়, অথচ তার শারীরিক অবস্থা দেখে মনে হলো এখনই মারা যাবে, কিন্তু তার হায়াত আরো 2 ঘন্টা আছে। আবার অনেক সময় সুস্থ মানুষ দেখতে দেখতে মৃত্যুবরণ করে, কারণ তার হায়াতটা ওই পর্যন্তই সীমাবদ্ধ। এই জন্য সম্মানিত দিনী ভাই, কত মানুষ রাস্তাঘাটে চলছে, এইভাবে সড়ক দুর্ঘটনায় চলে যাচ্ছে। আমরা দেখলাম সেদিন ফেসবুকে এসেছে যে নোয়াখালীর ওদিকের একজন যুবক তার পরিবারকে নিয়ে যাচ্ছেন মোটরসাইকেলে, ইলিশ মাছ ক্রয় করে, ইলিশ মাছ নিয়ে ক্রয় করে বাড়ির দিকে যাচ্ছেন, বাড়িতে গিয়ে রান্না করে খাবে, এমন দুর্ঘটনা ঘটেছে, গাড়িটা ভেঙে চুরমার। তার স্ত্রী মৃত্যুবরণ করেছে, সেও মৃত্যুবরণ করেছে। ইলিশ মাছগুলো সেখানেই পড়ে আছে। অনেকে ফেসবুকে হয়তো দেখেছেন, ইলিশ মাছগুলো সেখানেই পড়ে আছে, সুযোগ হয়নি ওই ইলিশ মাছটা রান্না করে খাওয়ার। সম্মানিত দিনী ভাই, তার সেটা ছিল না তাকদিরে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবুল গাদা, পৃথিবীর কোন মানুষ জানে না আগামীকাল সে কি উপার্জন করে খাবে। ওমা তাদরি নাফসুম মাযা বিআইয়ি আরজিন তামুতু ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলছেন, পৃথিবীর কোন মানুষ জানে না পৃথিবীর কোন জমিনে তার মৃত্যু হবে, পৃথিবীর কোন জায়গায় তার মৃত্যু হবে, এটা পৃথিবীর কোন মানুষ জানে না। আল্লাহর নবী বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মৃত্যু যে স্থানে লিখে রেখেছেন, জাআলা লাহু ফিহা হাজাতান, ওই জায়গায় যাওয়া তার জন্য প্রয়োজন হয়ে যাবে। যদি আপনার মৃত্যুটা রাজশাহীতে লেখা থাকে, রাজশাহীতে হঠাৎ একটা প্রয়োজন দেখা দিবে, রাজশাহীর উদ্দেশ্যে চলে গেছেন, রাজশাহীতে গিয়ে আপনি মৃত্যুবরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর যেই প্রান্তে যার মৃত্যু লেখা আছে সেখানেই তার মৃত্যু হবে। একজন মানুষ নৌকাতে উঠতে চায় না, কখনোই উঠতে চায় না, ভয় পায়। নদীপথে অনেক মানুষ আছেন, ভয় পায়। সেদিন এমন একটা প্রয়োজন হলো, বলছেন চরের নদীর ওই পারে আত্মীয় কখনো সাক্ষাৎ হয় না, কিন্তু এখানে যাওয়াটা বিশেষ প্রয়োজন। আসলে নৌকা পথেই তার মৃত্যু হবে, বিদায় নৌকাটা মাঝপথে যাওয়ার পরে ডুবে গেল, আর বাকি লোকজন সাঁতরে উঠে আসলো, উনি আর আসতে পারলেন না, ওখানেই ডুবে মারা গেলেন। সম্মানিত দিনী ভাই, আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যেই প্রান্তে তার মৃত্যু লিখে রেখেছেন, জাআলা লাহু ফিহা হাজাতান, ওই জায়গায় যাওয়া তার জন্য প্রয়োজন হয়ে যাবে, যাবেই, সে যাবেই। আমরা অনেক সময় বলি, কেন এই কাজ করলো, করেই তো দুর্ঘটনাটা ঘটলো, কিন্তু তার মৃত্যু যদি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে লিখে রাখে, তাহলে সে সেখানে যাবেই। সম্মানিত দিনী ভাই, তাই বলছিলাম, পৃথিবীর কোন মানুষ মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, সমস্ত নবী রাসূল চলে গেছেন। একজন নবী ব্যতীত, ঈসা আলাইহিস সালাম, এছাড়া সকল নবীরা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সাহাবায়ে কেরাম চলে গেছেন, তাবে তাবিনরা পৃথিবী থেকে চলে গেছেন। আমাদেরকেও একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে অন্ধকার কবরের দিকে। এই জন্য সম্মানিত দিনী ভাই, মৃত্যুর পূর্বে আমাদেরকে এমন কিছু নেক আমল করতে হবে যে নেক আমলটা আপনার আমার কবরের সাথী হিসেবে থাকবে। কারণ আল্লাহর নবী বলছেন, মানুষ যখন মারা যায় কবর পর্যন্ত তার সাথে 3টা জিনিস যায়। এখন যদি কোনো মানুষ মারা যায়, তাকে যখন কবরস্থান পর্যন্ত নিয়ে যাওয়া হয়, আল্লাহ নবী বলছেন তার সাথে 3টা জিনিস যায়। একটা হচ্ছে আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, একটি হচ্ছে তার আহাল পরিবার, আর একটা হচ্ছে তার কিছু সম্পদ, আর হচ্ছে তার আমল। আল্লাহ নবী বলছেন 2টা জিনিস চলে আসে, একটা জিনিস থেকে যায়। আহলুহু ওয়া মালুহু, এই 2টা জিনিস, আহাল পরিবার এবং ধন সম্পদ চলে আসে, একটা জিনিস তার সাথে কবরে থেকে যায়, ওয়া আমালুহু, সেটা হচ্ছে তার আমল। অর্থাৎ যতটুকু আমল সে করেছে, শুধু ততটুকু আমলটাই তার কবরের সাথী হিসেবে থাকবে। এছাড়া যারা কবরস্থান পর্যন্ত গিয়েছে, যে আপনার এই যে আহাল পরিবার, আপনার ছেলে ভাই সহ যারা গেছে, মাটি দেওয়ার পর তারা চলে আসবে, আত্মীয় স্বজনও চলে যাবে, ধন সম্পদ গুলো এভাবেই পড়ে থাকবে। অন্ধকার কবরে একাই থাকতে হবে, থাকবে শুধুমাত্র তার আমল। এই জন্য সম্মানিত দিনী ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে ওই কথাই বলছেন যে আমি তোমাদের মৌত এবং হায়াত সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য যে কে তোমাদের মধ্যে উত্তম আমল করে। এজন্য সম্মানিত দিনী ভাই, অনেক মানুষ চলে যাচ্ছে এভাবে,
কেউ সড়ক দুর্ঘটনায়, কেউ স্ট্রোক করে, কেউ অসুস্থ জনিত কারণে, কেউ সুস্থ মানুষ হঠাৎ করে চলে যাচ্ছে সম্মানিত দিনী ভাই, কেউ বার্ধক্য জনিত কারণে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মৃত্যুর একটা নির্ধারিত সময় রেখে দিয়েছেন, ওই সময় সে চলে যাবে। এই জন্য সম্মানিত দিনী ভাই, শুধু মৃত্যুর কথা স্মরণ করলেই হবে না, মৃত্যুর কথা স্মরণ করে আপনাকে পরকালের জন্য কিছু পাথর অর্জন করতে হবে। ইবনে মাজার মধ্যে হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন, কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম। ফাজা রাজুলুম মিনাল আনসার, এমন তো অবস্থায় একজন আনসারী ব্যক্তি আল্লাহর নবীর নিকটে আসলো। আসার পরে আল্লাহর নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে প্রশ্ন করলেন, আইয়ুল মুমিনিনা আফদল, হে নবী, মুমিনদের মধ্যে সবচাইতে উত্তম কোন ব্যক্তি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে জবাবে বলে দিলেন, আহসানুহুম খুলুকা, যার চরিত্র উত্তম সেই হলো উত্তম মুমিন। অর্থাৎ যে চারিত্রিক দিক থেকে উত্তম হতে পেরেছে, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তিটাই হলো উত্তম মুমিন। অর্থাৎ এই চরিত্রটা অবশ্যই হতে হবে উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই ব্যক্তিটাই প্রিয় যে ব্যক্তি চরিত্রের দিক থেকে উত্তম। আর এই চরিত্রটা অবশ্যই হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। অতএব আপনার জীবনের আদর্শ হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আপনি রাসূলের আদর্শে যদি আদর্শিত হতে পারেন, তবে আপনি উত্তম মুমিন, আপনার চরিত্রটা উত্তম চরিত্র। আর আজকের যুবক, আজকের তরুণ যুবকরা অমুসলিমদের আদর্শ গ্রহণ করছে। আজকের তরুণ যুবকেরা চুল কাটতেছে সেই আর্জেন্টিনা ব্রাজিলদের স্টাইলে। সেই আর্জেন্টিনার 10 নম্বর খেলোয়াড় যে জার্সি পরে, ও 10 নম্বর জার্সি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ব্রাজিলের নেইমারের গেঞ্জি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আবার অনেকে আছে ওই জামা পরেও অনেক সময় মসজিদে যায়। সম্মানিত উপস্থিতি, আজকে অমুসলিমদেরকে যারা ভালোবেসে তাদের জামা কাপড়গুলো পরছে, তাদের স্টাইলে প্যান্ট পরছে, তাদের স্টাইলে মাথার চুল কাটছে। একজন মুসলমান অমুসলিমদের আদর্শ যদি গ্রহণ করে, তার পরিণতিটা কি হবে? বিশ্বনবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি যাদের সাদৃশ্য অবলম্বন করবে কিয়ামতের মাঠে তার সাথেই তার হাসর হবে। আজকে যদি আপনি ব্রাজিলের অনুসরণ করেন, ওই ব্রাজিলের 10 নম্বর খেলোয়াড়ের জার্সি গায়ে দিয়ে আপনি ঘুরছেন, আপনার ছেলেকে আপনি জার্সি কিনে দিচ্ছেন, ওই আদর্শ আজকে ওই ছোট্ট বাচ্চা আজকে সেই ব্রাজিলের খেলোয়াড়ের মতো চুল কাটতেছে, আর্জেন্টিনার গেঞ্জি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। সম্মানিত দিনী ভাই, এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে নিশ্চিত এই সন্তান কিয়ামতের মাঠে অমুসলিমদের সাদৃশ্য হবে এবং তাদেরই অন্তর্ভুক্ত হবে। অতএব পিতা হিসেবে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহর নবী বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, বিশ্ব নবী বলছেন, জেনে রেখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কিয়ামতের মাঠে তোমাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। সেদিন আপনার সন্তান যদি আপনাকে আল্লাহর কাছে অভিযোগ করে বলে, আমার পিতা কোনোদিন এর জন্য আমাকে শাসন করেনি, তাহলে আপনার অবস্থাটা কি হবে? অতএব পরিবারের অভিভাবক হিসেবে আপনি আপনার সন্তানকে রাসূলের আদর্শে আদর্শিত করার চেষ্টা করুন। তরুণ যুবক ভাইদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আল্লাহর নবী যে উত্তরে বললেন যে উত্তম মুমিন ওই ব্যক্তি যেই ব্যক্তির চরিত্রের দিক থেকে উত্তম। আর আমাদের চরিত্রটা হবে, আমাদের আদর্শটা হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তরুণ যুবক ভাইদের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই সুসংবাদ জানিয়ে দিয়েছেন যে কিয়ামতের ময়দানে যেদিন সূর্য এত নিকটে চলে আসবে যে কোন কোন বর্ণনা এসেছে 1 মাইল উপরে চলে আসবে, মানুষ এমন ভাবে ঘামতে থাকবে, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে গলা পর্যন্ত। এমন পরিস্থিতি হবে যেদিন মানুষের পায়ে কোনো জুতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না। এমন পরিস্থিতি হবে, আল্লাহর নবী বলছেন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন। তার দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী বলছেন, ওয়ারাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক যৌবন কাল থেকে ইবাদত করবে। অতএব তরুণ যুবক ভাই যারা রয়েছেন, অবশ্যই এই যৌবন কালটা
ইবাদতের মাধ্যমে কাটাতে হবে। আজকের তরুণ যুবকেরা গান বাজনায় ব্যস্ত, তারা আজকে এরকম অশ্লীল কাজে জড়িয়ে আছে। এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনার এই যৌবনকালের প্রত্যেকটা সময় এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অতীব গুরুত্বপূর্ণ একটি সময়। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন 5টি প্রশ্ন করবেন, তার স্পেশাল ভাবে একটি প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবাকা ফিমা আবলাহু, তুমি তোমার যৌবনকাল কোথায় ব্যয় করেছো। অতএব তরুণ যুবক ভাইদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, অমুসলিমদের আদর্শকে পরিত্যাগ করে তওবা করে ফিরে আসার চেষ্টা করুন, রাসূলের আদর্শে আদর্শিত হওয়ার চেষ্টা করুন। কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, বলছিলাম আল্লাহর নবীকে আনসারী ব্যক্তি প্রশ্ন করলেন যে আইয়ুল মুমিনিনা আফযল, মুমিন ব্যক্তিদের মধ্যে সবচেয়ে উত্তম কোন ব্যক্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আহসানুহুম খুলুকা, যার চরিত্র উত্তম সেই হলো উত্তম মুমিন। এবার আল্লাহর নবীকে দ্বিতীয় প্রশ্ন করা হলো আইয়ুল মুমিনিনা আকিয়াস, মুমিন ব্যক্তিদের মধ্যে সবচেয়ে জ্ঞানীকে, সবচেয়ে বিচক্ষণ কোন ব্যক্তি। আমরা তো অনেক ব্যক্তিকেই জ্ঞানী মনে করি, যেই ব্যক্তিটা সর্বোচ্চ শিক্ষা অর্জন করেছে সে জ্ঞানী, অথবা সমাজের আর 10 জনকে ঠকিয়ে নিজেই সব উপার্জন করে নিতে পারে সেই সবচেয়ে জ্ঞানী, বা যে ব্যক্তি ঢাকাতে মার্কেট করেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, তাকেই সবচেয়ে বড় জ্ঞানী মনে করি। কিন্তু প্রকৃত অর্থে আল্লাহর নবী কাকে জ্ঞানী বললেন? আল্লাহর নবী বলছেন যে আকসারুহুম লিল মাউতি যিকরান ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইস্তিদাদান উলাইকাল আকিয়াস। আল্লাহর নবী বললেন যেই ব্যক্তি তার মৃত্যুর কথা, নিজের মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইস্তিদাদান, এবং মৃত্যুর পরবর্তী জগতের জন্য কিছু পাথেয় অর্জন করে, মৃত্যুর পরবর্তী জগতের জন্য কিছু নেকি অর্জন করে, অর্থাৎ কবরে সে কিভাবে থাকবে, কবরটা কিভাবে তার প্রশস্ত হবে, কবরটা যেন সুখময় হয়, এজন্য দুনিয়াতেই যে ব্যক্তি নেক আমল করে, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তিটাই হলো সবচাইতে জ্ঞানী। এই জন্য সম্মানিত দিনী ভাই, তাহলে এই হাদিস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে আমরা উত্তম চরিত্রের অধিকারীও হতে পারিনি, আমরা সত্যিকারের জ্ঞানীও হতে পারিনি। আমরা তো দুনিয়ার ব্যস্ততায় সব এইভাবে ব্যস্ত রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনে বলছেন আলহাকুমুত তাকাসুর, ধন সম্পদের লোভ মানুষকে আত্মভোলা করে রাখে। মানুষ দুনিয়াবি ব্যস্ততার কারণে আত্মভোলা হয়ে যায়। কতদিন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত সে কবর না দেখেছে, কবরে না যাওয়া পর্যন্ত তার এই চাহিদা শেষ হবে না। এজন্য দেখবেন যে লোকটা কষ্ট করে 2 তলা বাড়ি করেছে, 2 তলা বাড়ি করার পরেও দেখবেন উপরে 2 হাত করে রড বের করা আছে ছাদের উপরে, কারণ সুযোগ হলেই আরো 1 তলা করবেন। যে লোকটা 10 তলা করেছে তারও 10 তলার উপরে তাকিয়ে দেখবেন যে 2 হাত করে রড বের করা আছে, সুযোগ হলেই আরো 2-3 তলা তিনি করতে পারেন, এটা তার পরিকল্পনা আছে। আল্লাহ নবী তাই বলছেন যে আদম সন্তানকে যদি গোটা পৃথিবীটা দিয়ে দেওয়া হয় তারপরেও সে বলবে যদি আরেকটা হতো। এটা মানুষের চাহিদা থাকবে কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত সে কবরে না যাবে। কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষের চাহিদা এইভাবে থাকবেই। এক সময় মাসে 20,000 টাকা উপার্জন করতেন, এখন 40,000 উপার্জন করেন, কিন্তু মনে মনে ভাবছেন যদি 60,000 হতো তাহলে এই সময় সংসারটা ভালো চলতো। যে লোকটা আগে 60,000 উপার্জন করতো এখন তার বেতন 80,000, ও ভাবছে যদি 1 লাখ হতো তাহলে ভালো হতো। মানুষের চাহিদা এইভাবে থাকবেই। এই জন্য সম্মানিত দিনী ভাই, বলছিলাম যে আমরা যখনই মৃত্যুর কথাটা স্মরণ করব তখনই আমাদের দুনিয়াবী জীবনের চাহিদাগুলো নষ্ট হবে, আমরা আখিরাতমুখী হতে পারবো। সম্মানিত উপস্থিতি, মূলত মানুষের এই জীবনটা 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে দুনিয়াবী জীবন আর একটা হচ্ছে আখিরাতের জীবন। এই দুনিয়াবী জীবন মায়ের পেট থেকে যেদিন আপনি জন্মগ্রহণ করেছেন সেই সময় থেকে নিয়ে 50-60 বছর আল্লাহ পাক যাকে যতদিন হায়াত দিয়েছেন এইটা হচ্ছে দুনিয়াবী জীবন। এরপরে মৃত্যুর পরের যে জগৎটা রয়েছে সেটাই হচ্ছে আখিরাতের জগৎ, সেটাই হচ্ছে অনন্তকাল লম্বা সময়। সেই সময়ের জন্য আমরা কি করলাম? হাদিসে এসেছে আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যিনি যখন কবরের পাশে দাঁড়াতেন, সাহাবায়ে কেরাম বলছেন যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়াতেন কাঁদতে কাঁদতে তার চোখ দিয়ে পানি বের হতে হতে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। তাকে জিজ্ঞেস করা হতো, হে আমিরুল মুমিনিন, আপনি যখন জান্নাতের বর্ণনা করেন, জাহান্নামের বর্ণনা করেন, কিয়ামতের মাঠের বর্ণনা করেন, তখন তো আপনার চোখ দিয়ে পানি বের হয় না, কিন্তু যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখন আপনার চোখ দিয়ে পানি পড়ে আপনার দাড়ি পর্যন্ত ভিজে যায়। ওসমান রাদিয়াল্লাহু তখন বলছেন, হে আমার সঙ্গী সাথীরা শোনো, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি নিশ্চয়
আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। যে ব্যক্তি কবরে নাজাত পাবে তার পরবর্তী স্তরগুলো সহজ হবে, আর যে ব্যক্তি কবর যার জন্য জটিল ও কঠিন হবে পরবর্তী স্তরগুলো আরো জটিল ও কঠিন হবে। কেননা মানুষকে যখন কবরে রেখে আসা হবে, আল্লাহর নবী বলছেন মাটি দিয়ে চলে আসতে 40 কদম সময় যে লেগে যায়, এই সময়ের মধ্যেই সেখানে দুজন ফেরেশতা আসবে, তাকে উঠে বসাবেন, তাকে প্রশ্ন করা হবে, তার সওয়াল জবাব নেওয়া হবে। তাকে যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার রবকে, সত্যিকার অর্থে যদি সে রব আল্লাহকে রব হিসেবে মানতো, যদি দুনিয়াতে আল্লাহকে রব হিসেবে মেনে থাকে, তাহলে সে কবরে বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। যখন তাকে জিজ্ঞেস করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি ছিল, যদি সত্যিকার অর্থে ইসলামের পরিপূর্ণ জীবন বিধান মেনে, যদি ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলে, তাহলে সে বলবে আমার ধর্ম ছিল ইসলাম। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে প্রশ্ন করা হবে। কোন বর্ণনা এসেছে আল্লাহর নবীকে দেখানো হবে মান হাযা রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, ইনি কে। যদি সত্যিকার অর্থে দুনিয়াবী জীবনে রাসূলের সুন্নাতের অনুসরণ আপনি করেন, তাহলে আপনি সেদিন বলতে পারবেন যে আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি আমাদের সর্বশেষ নবী। এটা দুনিয়াবী জীবনে যদি আপনি রাসূলের আদর্শ মানেন তাহলেই বলা সম্ভব হবে। আর যারা আল্লাহকে মানে না, ইসলামের বিধিবিধান মানবে না, রাসূলের সুন্নাহর অনুসরণ করবে না, তারা সেদিন বলবে হা হা লা আদরি, হায় আক্ষেপ, আমি জানি না আমার রবকে, আমি জানি না আমার দিন কি, আমি জানি না ইনি কে। কারণ দুনিয়াতে না মানার কারণে কবরে এই অবস্থা হবে। এই জন্য সম্মানিত দিনী ভাই, কবর বড় জটিল ও কঠিন বিষয়। অতএব কবরের কথা স্মরণ করে আমাদেরকে ইবাদতের দিকে ধাবিত হতে হবে। আরেকটি হাদিস বলেই আমরা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুনানুন নাসাই হাদিস নম্বর 2055, কিতাবুল জানাজা অধ্যায়ের এই হাদিসটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন সাহাবীর বর্ণনা দিয়ে আল্লাহর নবী বলছেন, যার নাম হাদিসে এসেছে সাদ বিন মুআজ। আল্লাহর নবী বলছেন যখন সে মৃত্যুবরণ করলো, সাদ বিন মুআজ যখন মারা গেল, আল্লাহর নবী বলছেন হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, তার মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল। এরপর আল্লাহ নবী বলছেন অফুতিহাত আবওয়াবুল সামা, এবং আসমানের দরজাগুলো খুলে গেল। ওয়াশাহিদাহু সাবউনা আলফা মিনাল মালাইকা, এবং সাদ বিন মুআজের জানাজায় 70,000 ফেরেশতা উপস্থিত হয়েছিল। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাকাদ যাম্মা যুম্মাতান, এরপরেও কবর তাকে চাপ দিয়েছিল। আল্লাহর নবী বলছেন অতঃপর দোয়া করা হলো সুম্মা ফুরিজা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন সাদ বিন মুআজের কবরকে প্রশস্ত করে দিলেন। অত্র হাদিসের যে মূল শিক্ষণীয় বিষয়, যে এত বড় একজন ব্যক্তি সাহাবী সাদ বিন মুআজের মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল, আসমানের দরজা খুলে গেল, 70,000 ফেরেশতা যার জানাজায় উপস্থিত হলো, এরপরেও কবর তাকে চাপ দিয়েছিল। কবর জটিল ও কঠিন একটি বিষয়। এই জন্য সম্মানিত দিনী ভাই, যেই বাড়িতে আপনি শুয়ে আছেন, এত সুন্দর বিল্ডিং, এসি, সুন্দর বাড়ি, অথচ অন্ধকার কবর, মাটির কবরে যখন আপনি শুয়ে থাকবেন, আপনার অবস্থার কি হবে? কোনো সঙ্গী সাথী থাকবে না। আপনার পূর্বে যাকে আপনি সর্বশেষ কবরস্থানে রেখে এসেছেন, তার কথাটাই একবার স্মরণ করেন, কোন অবস্থায় রয়েছে। এই সুঠাম দেহের মানুষ কিছুই থাকবে না, মাটির সাথে মিশে যাবে। তাই তো একজন কবি বলছেন সোনারি অঙ্গ যেতে হবে পরপারে, সোনারি অঙ্গ তোমার মাটিতে মিশাবে। এই যে সুন্দর দেহ দেখছেন, কত দামি সাবান ব্যবহার করছেন, স্যান্ড ব্যবহার করছেন, অথচ এই দেহ মাটির সাথে মিশে যাবে। অতএব সম্মানিত উপস্থিতি, আসুন কবরের কথা স্মরণ করে, মৃত্যুকে স্মরণ করে আমরা ইবাদতের দিকে ধাবিত হই। হতে পারে আজকের জুমাটাই আমাদের জীবনের শেষ জুমা, আগামী জুমা পর্যন্ত হায়াত আমাদের নাও থাকতে পারে। অতএব যতটুকু সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই সময়ের মধ্যেই যেন আমরা ইবাদত গুলো করে যেতে পারি। বিশেষ করে মুসলিম হিসেবে আমাদেরকে অবশ্যই 5 ওয়াক্ত ফরজ সালাত, এটা অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে। মৃত্যুর কথা আপনি মনে মনে ভাবছেন, কিন্তু আমলে বাস্তবায়ন নাই, এভাবে হবে না। আল্লাহ নবী বলছেন মৃত্যুকে স্মরণ করে, অতঃপর মৃত্যুর পরবর্তী জগতের জন্য কিছু পাথেয় অর্জন করে। অতএব মৃত্যুকে স্মরণ করে আসুন 5 ওয়াক্ত ফরজ সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং এছাড়াও আরো যে বিষয়গুলো রয়েছে, সামনে শাবান মাস, নফল সিয়ামের মাস, সবচেয়ে বেশি নফল সিয়াম রাখতেন আল্লাহর নবী শাবান মাসে। এজন্য শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম রাখবেন। এবং রমজানও একেবারে নিকটবর্তী, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করছি, আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে রমজান পর্যন্ত আমাদের হায়াতটা বাড়িয়ে দেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এবং এই শাবান এবং রমজান, সামনে 2টি মাস ইবাদতের মাধ্যমে যেন আমরা আমাদের পাপগুলো ক্ষমা নিতে পারি। আল্লাহ আপনি আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।
এবং আমাদের মধ্যে যারা